আজকে এক বুক কষ্ট নিয়ে চলে গেলাম ভগবানের কাছে পুজো দিতে। সত্যি বলতে বেশ কিছুদিন আমার মনটা ভালো নেই। কিন্তু কি করব? আমি কখনো ভগবানের কাছে কিছু চাইনি, আজও চাইবো না। কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেইজন্য ভগবানকে বারে, বারে বললাম, "এই সমস্যাটা যদি তুমি সমাধান করতে পারো নিশ্চয়ই করে দাও।" করতে পারে না ভগবান এমন কোনো সমস্যার সমাধান হয় না। মানে উনি সবই পারেন। কিন্তু কি বলতো? আমরা নিজেরাই নিজেদের সমস্যায় জড়িয়ে পড়ি। তো সেই কারণেই নিজেরা প্রবলেম ফেস করি এবং কান্নাকান্নি করি। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে পুজো দিতে। তোমরা অনেকেই বলো এই মন্দিরের মায়ের মূর্তিটা কোথা থেকে আনা হয়েছে? এটা হলো কালীঘাটের মায়ের মূর্তি। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, কালীঘাটের মায়ের মূর্তি কিন্তু এরকম সেম দেখতে। আর আমাদের মায়ের মূর্তিটা কালীঘাট থেকে নিয়ে আসা হয়েছে। পাথরের মূর্তি এবং কালীঘাটের রূপটাই এখানে মায়ের আছে। আর আমরা বাড়িতে ভালো করে আটপৌরে করে শাড়ি পরিয়ে পুজো করি। আর এই যে এখানে বালতি নিয়ে সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন আমি এখানে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। কিন্তু হামাগুড়ি খেয়ে ক্যামেরার কাছে এলাম। তার একটাই কারণ, ক্যামেরাতে সব অন্ধকার দেখাচ্ছিল। আর ভুলভাল অন্ধকার যদি ক্যামেরা হয়, মানে কিছু না দেখা যায়, তাহলে তোমরাও দেখতে চাইবে না ভিডিও। সেইজন্য আমি একটু কাছে করে নিলাম ক্যামেরাটা। যেদিকটায় লাইট পড়ছে সেদিকটায় দাঁড় করিয়ে নিলাম। তো যাই হোক, এখানে আমি আমার ক্যামেরা ধরার কেউ নেই যেহেতু, সেইজন্য আমি নিজে, নিজে একা একাই যেরকম পারি সেরকম। যদিও বলবে ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়ে ক্যামেরা করা উচিত নয়। হ্যাঁ, আমিও করি না। কিন্তু তোমরা আমার মায়ের মূর্তি, আমার ঠাকুরঘর তোমরা দেখতে পছন্দ করো। অনেকেই বলো, "দিদিভাই তোমাদের মন্দিরটা খুব সুন্দর।" সেইজন্য আমি যখনই মায়ের সেবা দিতে আসি তোমাদেরকে ভিডিও করে বানাই। রোজ নয়, মাঝে সাঝে এটা বানাই। তো যাই হোক, আজকেরও বানাতে চলে এসেছি ফোন নিয়ে। তো যাই হোক, ফোনটা একধারে রেখে দিয়ে আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ছে আজকাল। তোমাদের দাদাভাই পুরো গরমে খুব কষ্ট পাচ্ছে এই কদিন। তো ওর দোকানটা খুবই গরম এবং মানে তোমরা বোঝোই তো যে না খাটলে খাওয়া হবে না। তো যারা বলো ফেসবুকে ভিডিও করছি, ইনকাম করছি, এই করছি, তাই করছি, তাদেরকে বলছি আমার ফেসবুক বা ইউটিউব থেকে এখনো কোনো আর্নিং আসে না যে আমি সংসারে খরচা করব বা নিজের পেছনে খরচা করব, এমনটা আমার নেই। যখন আসবে নিশ্চয়ই তোমাদের জানাবো এবং ভগবানের কাছে এইটাই বলতে চাই যে আমার টাকা পয়সার দরকার নেই, তোমাদের ভালোবাসা পেয়েছি এটা অনেক। কিন্তু তবুও একটা মানুষের আশা থাকে যেতে আ ম্যা মানে বিনা কারণে যে মানুষ খেটে যায় বা যে জিনিসটার পিছনে, তো যদি সে সাকসেসফুল হয় এবং কিছু আর্নিং করতে পারে, তাহলে কিন্তু অনেক, অনেক দিক দিয়ে সুবিধা হয়। তো যাই হোক, এখানে চলে এসেছি ঠাকুর মন্দিরে। ঠাকুরকে মনে প্রাণে সবকিছু জানিয়ে দিলাম আমার কষ্টের কথা। কিন্তু ঠাকুর আমার অনেক কষ্টের সমাধান করে দেন। কিছু, কিছু কষ্ট ঠাকুরকে বলি না, কারণ ওনাকেও বিরক্ত করা ঠিক নয়। তো যেগুলো না বলাতে সলভ করে দেয় সেগুলো আবার বলার কোনো প্রয়োজন মনে করি না। সেইজন্য বলি না। আর এই যে এখানে পুজো-টুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দিরটাকে তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে পুজো, সন্ধে, ধূপ, ঠাকুরকে খেতে দেওয়া সমস্ত দিয়ে দিয়েছি। আর কার্তিকের প্রসাদটা লাস্টে দিলাম। দিয়ে এখানে ২ টো ধূপ নিয়ে আমি নেমে পড়লাম ঠাকুরঘর থেকে। আর হ্যাঁ, নামতে আমার বেশ কষ্ট হচ্ছিল, কারণ ঠাকুরঘরে বেশ ১.৫-২ ঘন্টা ধরে আমি আ মানে খাটাখাটনি করছিলাম। তো তারপর এখানে নেমে তুলসী তলায় দিয়ে দিলাম ২ টো ধূপ দিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।